হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বল ব্লগ বিডি। আর সাথে দেখতে পাচ্ছেন GSX-R, এটা যেটা অনেকের ক্রাশ, অনেকের ভালোবাসার একটা বাইক। এই কারণে আমি নিয়েছি। গত 2 দিন হলো এটা টেস্ট ড্রাইভ দিব, বা এটার ফিলটা কি এটা আপনাদের সাথে শেয়ার করব। এটা বর্তমানে আছে 7000+ কে রান, আর এখনও নাম্বার করা হয় নাই। যে ভাইয়া নিছিল ওই ভাইয়া নাম্বার করে নাই, নাম্বার করা ছাড়াই রাইড করছে। তো আমি নিয়েছি, আমি কিছুদিন রাইড করব, দেন আবার সেল করে দিব। তো এটা নেওয়ার মেইন রিজন হলো এটা থেকে একটু ফিল নিব আসলে বাইকটা কেমন, এটা রাইড করলে কেমন লাগে। আর এটা ডুয়েল চ্যানেল এবিএসটা তেমন ভালোই স্মুথনেসটা আমি পাই নাই এখনও। আর যেহেতু 2 দিন হয়েছে রাইড করছি, এই কারণে হয়তো বা এটা এখনও খুঁটিনাটি বিষয়গুলো ক্লিয়ার হয় নাই। আর এখানে এটার আরেকটা মজার বিষয় হলো এটার একটা কি রিমোট কি আছে, আর রিমোট কিটার কাজটা কি আমি যখন নিছি তখনও ভালোভাবে জানি নাই। জাস্ট রিমোট কি একটা আছে এটা অবগত ছিলাম। তারপর আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই, কারণ এটা যেহেতু আমার মধ্যে কনফিউশনে ছিল। তো হয়তোবা অনেকের কনফিউশন আছে, হয়তোবা অনেকে জানেন, হয়তোবা অনেকে জানেন না। তো আমার মতো যারা প্রথমে জানতেন না, বা আমি গতকালকে জানছি এটার বিষয়টা, আসলে এটার কাজটা কি। তো এটা যখন আপনার সাথে থাকবে, এটা 2টা অপশন আছে। এটা আপনি একটা ম্যানুয়ালি অফ করতে পারবেন, আর ম্যানুয়ালি আবার অটোমেটিকলি কাছে আসলেই এটা অন হয়ে যাবে। 2টা অপশন আছে এর মধ্যে। যেটা এখন আমার অটোমেটিক, যেটা কাছে আসছি অন হয়ে গেছে। জাস্ট আপনি এখানে পুশ করবেন। এই যে এটা হলো কি, আমরা যেই কি ইউজ করি এটা হলো এই কিটে এখানে এইভাবে সেট করা। জাস্ট আমি এখন লক করে দিছি। যখন আপনার রিমোটটার সাথে থাকবে আপনি চাপ দিবেন, চাপ দিয়ে এই যে একটু পুশ করে ঘোরাতে হবে, মিটার চলে আসছে। অর্থাৎ আপনার বাইক এখন স্টার রাইড করার জন্য রেডি। এই যে নিউট্রাল করে ফেলি, এই যে নিউট্রালে আছে। এখন আমি জাস্ট স্টার্ট হয়ে গেছে, এই যে স্টার্ট হয়ে গেল। তো এখন আমি সাউন্ডটা খুব সুন্দর, মিষ্টি একটা সাউন্ড। স্টার্ট হয়ে গেছে। এখন আমি আবার অফ করে দিলাম। এখন আমি এটাকে আবার গাল লক করে দিব। এখানে আপনি সব করতে পারবেন। এই যে এখন লক হয়ে গেছে, গাল লক। এখন কিন্তু আর আপনি চাইলেও ইয়ে করতে পারবেন না, গাল লক আনলক করতে পারবেন না। তো আমি যদি এখানে ম্যানুয়ালি অফ করে দিই, এটা ম্যানুয়ালি যখন আমি অফ করব, এখানে একটা লং প্রেস করব। লং প্রেস করলে ও আপনাকে একটা সিগন্যাল দিবে, রেড সিগন্যাল। এটা দেখি, এই যে রেড সিগন্যাল একটা দিয়েছে, হয়তো বা বোঝা। এই যে এখন আর এটা স্টার্ট হবে না। এই যে দেখেন আমি পুশ করে ঘুরাচ্ছি, ঘুরতেছে না। আপনি যদি এটা এখন রিমোট আপনার সাথে থাকে, এই যে রিমোটটা আমার সাথে থাকলেও কিন্তু হবে না। এই যে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, রিমোট সাথে আছে বাট আমি কিছু করতে পারতেছি না। এই যে হবে না, কারণ আমি এটা ম্যানুয়ালি অফ করছি। ম্যানুয়ালি এখানে লং প্রেস করে অফ করা, এই রিমোটটা ম্যানুয়ালি লং প্রেস করে অফ করার কারণে এখন এটা দিয়ে আমি কিছুই করতে পারবো না রিমোট সাথে থাকলেও। তো এখন এটা আনলক করার জন্য কি করব, আনলক করার জন্য এখানে আবার একটা লং প্রেস করব। এই যে এখানে একটা রেড সিগন্যাল দিছে, এখন আমার বাইকটা আনলক হয়েছে। এই যে দেখেন এখন আর কিছু করা লাগতেছে না, জাস্ট রিমোটটা সাথে থাকলেই ডান, রিমোটটা সাথে থাকলেই ডান, এই আর কি। তো এইটা বিষয় নিয়ে আমার একটু কনফিউশন ছিল, তাই এই ভিডিওটা আমি বানাইলাম প্রথমেই। কারণ অনেকেই এই যে জিনিসটা অনেকে হয়তো বা জানে না, আর অনেকে হয়তো বা প্রো লেভেলে, বা অনেকে প্রথম থেকে জানে। আমি এই বিষয়টা জানতাম না, এই কারণে আমি এইটা নিয়ে প্রথমে একটা ভিডিও বানাইলাম, এই আর কি। তো এটা নিয়ে, এই রিমোট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন। আসলে এই বিষয়টা আর যদি কোনো কিছু জানার থাকে, আমি যদি জানি তাহলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো যখন আপনার সাথে এটা আপনি ইয়ে করে রাখবেন, অটো করে রাখবেন, তখন কিন্তু আসলেই হবে। জাস্ট আপনি আনলক করলেন, ওকে, জাস্ট ফিনিশ, কমপ্লিট। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার মনে হয় উচিত ছিল, যে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা কাজে লাগতে পারে। আর এখানে ওরা খুব সুন্দর একটা দিছে, সিগন্যাল দিবে, এই যে ব্লু সিগন্যাল একটা দিচ্ছে, এটা ভালো লাগছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিব। আর এখন বর্তমানে আছি 300 ফিটে সকালবেলা আসছি, কারণ সকালবেলা থাকে খুব ফাঁকা। তো ফাঁকা টাইমে রুদ্র কম থাকে, রাইড করে খুব ভালো একটা ফিল পাওয়া যায়, এই কারণে সকালবেলায় চলে আসছি। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে রাখবেন। এই টাইপের কিছু নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করতেছি, নতুন নতুন ভিডিও চলে আসবে। আর আপনাদের কমেন্টসেই হয়তো বা আমি সেইতে আরও কিছু ভিডিও বানানোর চেষ্টা করব। ওই পর্যন্ত উজ্জ্বল ব্লগ